ফেলতে না পারে, এই দুঃখের প্রভাব হতে বাঁচবার মন্ত্র ভাগবত আমাদের দিয়েছেন। দুঃখ আসবে, দুঃখ প্রভাব যাতে ফেলতে না পারে আমার উপরে, সেই দর্শন এখন আমরা জানবো ভক্ত চরিত্র হতে, ভক্তের জীবন আদর্শ হতে। মনে পড়ে আপনাদের তুকারাম, বিখ্যাত নাম আশ্রয় মহাপুরুষ, নামনিষ্ঠ মহাপুরুষ। উনি সর্বদা জয় সিয়ারাম ভজন করেই কাটাতেন। আর ভজনের কারণে সংসারে অভাব, পরিশ্রম তো করেন না, ভগবানের উপাসনাতেই দিন চলে যায়। সহধর্মিণী তাকে মাঝে মাঝে গালি দেয়, এই কারণে সহধর্মিণী ভজন বিমুখ, ভজন বিপরীত। একদিন বলছে, সন্তানাদি না খেয়ে মরছে, তুমি জয় সিয়ারাম করছো, ভগবানকে ভজন করছো, সংসারের দায়িত্ব কেন নিয়েছো? যাও জন্মজুরি খেটে কিছু আহার নিয়ে এসো। স্ত্রী বারবার বলছে। এক ধনী মহাজনের ওখানে উদয় অস্ত পরিশ্রম করলেন, দিন মজুরি খাটলেন। ওই দেশের 4-5টি ফল দিল। তখনকার দিনে আজকের মতো মজুরির জন্য নগদ অর্থ দেয়া হতো না, হয়তো চাউল দেয়া হতো, ফল দেয়া হতো, বিনিময় হতো কোনো দ্রব্যের। ওরাকালে এটাই নিয়ম ছিল। তো ওনাকে 5-6টা ফল দিয়েছেন যে আজকের দিনটা চলে যাবে, সহধর্মিণী সন্তুষ্ট হবে। ওনার হাতে এই ফল দেখে কিছু বাচ্চারা খেলছিল মাঠে, তারা বলছে, সাধু বাবা আমাদের ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। দরদি হৃদয় আর সাধু শিশুদের আবেদন নিবেদন উপেক্ষা করার মতো হৃদয় তো কঠিন নয়, নির্মল হৃদয়। উনি সেই 5টা ফলই দিয়ে দিলেন, একটা ওনার হাতে। 5 জনকে দিয়ে যখন গৃহে এসছে, গিন্নি অপেক্ষামান, হয়তো আজ মজুরি খেটে কিছু আহারের সংস্থান করেই ফিরবে। এসে বলছে এই একটা ফল। বললো, সারাদিনের পরিশ্রম তো একটা ফল হতে পারে না। বলে 6টা দিয়েছিল, ক্ষুধার্ত শিশুদের বিলিয়ে দিয়েছি, একটাই আছে। মেজাজ ঠিক থাকে? ওনার স্ত্রী ওই ফলটা ওনার বুকেই ছুঁড়ে মেরেছেন রাগ করে, ফলটা দুভাগ হয়ে পড়ে গেছে। উনি হাসছেন আর বলছেন, আমার মনের ইচ্ছা পূর্ণ করলে তুমি। স্ত্রীর হাতে মার খেয়েও বলছে হাসি মুখে, আমার মনের ইচ্ছা তুমি পূর্ণ করলে। কি করলাম? বলে, মনে করেছিলাম এই ফলটা দুজনে অর্ধেক অর্ধেক করে খাবো, তো আমার আর পরিশ্রম করতে হলো না, তুমি তো অর্ধেকই করে দিলে, এসো দুজনে মিলে এখন এটা সেবা করে ক্ষুধা নিবৃত্তি করি। এমন যদি আমরা ভাবতে পারতাম। দুঃখ এলো, কিন্তু দুঃখের প্রভাব ওনাকে আক্রান্ত করতে পারল না। ভজন কেন করবেন, হরিকথা কেন শুনতে এসছেন? কারণটা এই, দুঃখ আসবে কিন্তু দুঃখের প্রভাব আপনাকে আক্রান্ত করতে পারবে না। আরে দুঃখ পেয়েই যদি মানসিক রোগগ্রস্ত হয়ে নিঃশেষ হয়ে গেলেন, শেষ হয়ে গেলেন, তাহলে আপনার জ্ঞান কোথায়, প্রজ্ঞা কোথায়? দুঃখ আসবে, দুঃখের প্রভাব আপনার জীবনে ফেলতে পারবে না। তুকারাম আর একদিন নাম করছে, সাধু সঙ্গে হরিকথা প্রেম তরঙ্গে, নামের মহিমা তরঙ্গে সারাদিন কাটিয়েছে। আর ভজন বিমুখ, ভগবত বিমুখ তার স্ত্রী কাঠের ওপর থেকে, দোতলা থেকে একটু জল সাধুদের মাথার উপরে, স্বামীর মাথার উপরে ফেলে দিয়েছে। এটা দুঃখ কিনা? অনেকের তো এই কষ্ট আছে বাবাজিদের, আমার স্ত্রী মনের মতো না, উঠতে বসতে গালি দেয়। শিক্ষা নিন ভক্ত চরিত্র থেকে। সাধুরা বলছে, বাবা মাথার উপরে জল পড়লো। তুকারাম অনুভবী, সব বুঝতে পেরে বলছেন, আকাশে মেঘ করেছিল, একটু বিদ্যুৎ চমকেছে, এক পশলা বৃষ্টি হয়ে গেছে, এতে ভিজ দেওয়ার দোষ কি? এভাবে যদি নিতে পারেন। দুঃখ এলো, কিন্তু দুঃখের প্রভাব আপনাকে আক্রান্ত করতে পারলো না। আচ্ছা, দুঃখের উৎপত্তি কোথায়? কোন বস্তুর তো উৎপত্তির কারণ থাকতে হবে, কারণ ছাড়া কোনো কার্য সংগঠিত হয় না। এই জন্য এই জগৎটার নাম কার্য কারণাত্মক জগৎ। এই মালাটা হয়েছে সুতার কারণে।
মালার কারণ হলো সুতা, সুতাতে গ্রথিত না করলে ফুলগুলো মালা হতো না। এই বস্ত্রটার কারণ কি? বস্ত্রটার কারণও সুতা, সুতা ছাড়া বস্ত্র তৈরি হয় না। মাটির ঘটটা, মাটি এমনি এমনি মৃত্তিকার ঘটে রূপান্তর হতে পারে না, কোনো একটা নিমিত্ত কারণ থাকতে হবে। মাটি এমনি এমনি ঘট হয়? কুমোরের হস্তশিল্প দ্বারা মাটিটা মাটির ঘট হয়, অর্থাৎ উপাদান কারণ মৃত্তিকা, কিন্তু নিমিত্ত কারণ কুমোর। কুমোর ছাড়া মাটি এমনি এমনি ঘট হয় কি? তা আমরা যদি প্রশ্ন করি দুঃখের কারণ কি, দুঃখ সৃষ্টি হয় কোথা থেকে, এর কারণ আমাদের আচার্যরা জানিয়েছেন। খুব ধ্যান দিয়ে শুনুন, এগুলি জানলে, উপলব্ধি করলে দুঃখ আসবে, কিন্তু আপনি দুঃখের প্রভাব থেকে মুক্ত থাকতে পারবেন, বরঞ্চ দুঃখটাকেই আপনার জীবনের উন্নতি বা কল্যাণের সিঁড়ি বা সোপান করে নিতে পারবেন। দুঃখটাও ভগবানের কৃপা বলে আপনার অনুভূতি হবে যদি এই অনুভূতি জানতে পারি। দুঃখটাও তার কাছে ফিরে যাওয়ার, প্রেম ভক্তি লাভ করার সোপান বা সিঁড়ি হতে পারে। দুঃখের উৎপত্তি হলো সুখের আকাঙ্ক্ষা থেকে। খুব ধ্যান দিন, যখনই আপনি এই জগতের কোনো বিষয় সুখের আকাঙ্ক্ষা করবেন, ওই বিষয় সুখের আকাঙ্ক্ষা থেকে, বিষয় সুখের ইচ্ছা থেকেই দুঃখের উৎপত্তি। বিষয় কাকে বলে? বিষয় হলো, আমরা জানি এই প্রপঞ্চময় জগতে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, আচার্যগণ তাকে বিষয় বলেছেন। কর্ণ দ্বারা শব্দ, চক্ষু দ্বারা রূপ, চর্ম দ্বারা স্পর্শ, জিহ্বা দ্বারা রস, নাসিকা দ্বারা গন্ধ। এই যে পঞ্চ বিষয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, আমাদের এই ইন্দ্র যখন আর এই বিষয়ের লালসায় ভোগ করতে, বিষয় থেকে সুখ পাওয়ার জন্য ধাবিত হয়, লালায়িত হয়, এই বিষয় সুখের ভোগের বাসনার মধ্যেই দুঃখের জন্ম। জগতে আপনি যখনই কোনো বিষয় ভোগের আকাঙ্ক্ষা করবেন, ওর মধ্যেই দুঃখের সৃষ্টি হবে। সহজে কথাগুলো আমাদের স্মৃতিতে আসবে না, কিন্তু খুব গভীর ধ্যানযোগ দিয়ে বুঝুন দুঃখটা আসলে কি। যেটা চেয়েছিলাম সেটি না পাওয়ার নামই হলো দুঃখ। দুঃখ আর কিছু নয়। সংবেদনশীল হলো এই, জীবনে যেটা চেয়েছিলাম সেটা পাইনি, এর নাম দুঃখ। যদি চাওয়া না থাকে তো দুঃখ আসার সম্ভাবনা কোথায়? যা চেয়েছি তা পাইনি, এর নাম, আর এই নিয়েই তো জ্বলছি আমরা, দুঃখের যন্ত্রণায় জ্বলছি। জীবনে যা চেয়েছিলাম তা পাইনি, এটাই তো দুঃখের উৎপত্তির কারণ। তো বলছেন ভক্তিকে চাও, ভগবানকে চাও, ওর মধ্যেই নিহিত আছে পরমানন্দ। কিন্তু বিষয় সুখ যদি চাও, দুঃখ অবশ্যই পেতে হবে। দুটো দৃষ্টান্ত আপনাদের সামনে আচার্যরা তুলে ধরেছেন। এখানে প্রদীপ জ্বলছে, এই প্রদীপের উদ্দীপ্ত দীপশিখার আলোকে, আলোর একটা রূপ আছে তো, আছে না? আলোর বা অগ্নির একটা রূপ আছে না? তো ওই দীপশিখাটি যখন জ্বলছে, অন্ধকারের কীট পতঙ্গগুলো, ওরা তো অন্ধকারের জীব, ওরা অন্ধকারে পড়ে আছে। ওই প্রদীপ্ত উদ্দীপ্ত দীপশিখার অগ্নির আলোকের ওই রূপে আনন্দ পাবে বলে কীট পতঙ্গগুলো প্রদীপের আগুনে এসে ঝাঁপ দেয়। সুখ পাবে বলেই তো ঝাঁপ দেয়। পরিণতি কি হয়? ওখানেই তারা মরে, কি প্রদীপে মরে পড়ে থাকে না, অগ্নিতে পোকাগুলো এসে ঝাঁপ দেয় সুখ পাবে বলে। ঠিক আমরাও যখন শব্দ, স্পর্শ, রূপরস, গন্ধ, এই প্রাকৃত অনিত্য কালের দ্বারা কবলিত এই বিষয় সুখের দিকে ধাবিত হই, তখনই দুঃখ আমাকে আক্রান্ত করে। আপনারা এও জানেন, শিকারী বড়শিতে একটু আমিষ চার দিয়েছে, আরে জলে মাছগুলো তো আনন্দেই খেলছিল,
দল বেঁধে মাছগুলো জলের গভীর জলে শুকেই ছিল, কিন্তু ওই বড়শির আগায় আমিষের চারের গন্ধ গিলতে গিয়েই তো আটকে গেল। যখনই আপনি বিষয় তাড়িত সুখে লালায়িত হবেন, ওইটি ভোগ করবার জন্য প্রবৃত্তি আপনার ভীষণ বেগে ছুটবে, তখনই দুঃখ তার মধ্যে দিয়ে আসবে। এখন বিষয় ভোগ যতদিন আছে ততদিন দুঃখের উৎপত্তি হতে নিষ্কৃতি হবে না। এই জন্য আচার্যরা বললেন, চাইতে হয় ভক্তিকে চাও, চাইতে হয় ভজনকে চাও, চাইতে হয় সাধু সঙ্গকে চাও, চাইতে হয় ভগবানের চরণ পাদ পদ্ম চাও, বিষয় চেয়ে দুঃখকে আমন্ত্রণ করো না। ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধনজন আয়ু আরোগ্য বিজয়। আমরা চাইতেও শিখিনি যে কোন চাওয়াটা আমার আনন্দের, কোন চাওয়াটা আমার জীবনের পরিপূর্ণতা আনবে, কোন চাওয়াটা আমার জীবনে পরমানন্দ আনবে। এই চাওয়াটাই আমাদের ভুল হয়ে যায়, বারবার ভুল করে চাই বিষয়। এই জন্য দয়া করে বিষয়ের সুখের আকাঙ্ক্ষা থেকে, ইচ্ছা থেকে এই দুঃখের উৎপত্তি। যদি বলেন চাওয়া পাওয়া তোমার নাই, তুমি যে বড় বড় উপদেশ বলছো, এই ব্যাসপীঠে বসে তোমাকে সুযোগ দিয়েছি, সম্মান দিয়েছি, তোমার চাওয়া পাওয়া নেই জগতের? এইটুকু বলবো, চাওয়া পাওয়ার এই সংসার। তবে যতটুকু বেঁচে থাকার জন্য ধন জন চাওয়া পাওয়া প্রয়োজন, তার অতিরিক্ত কিছু চাইতে যাবেন না। এটাই দুঃখের কারণ। যেটা প্রয়োজন, এই জগতে মৌলিক প্রয়োজন, সেটুকু আপনি চাইতে পারেন, সেটুকু আপনি চাইতে পারেন। দেখুন, মনুষ্য জীবন আর মনুষ্য ব্যতীত মনুষ্যতর অন্য যে জীব জন্তু আছে, অন্য যে প্রাণীকুল আছে, তাদের জীবনের সাথে একটা পার্থক্য দেখুন। আচ্ছা, লক্ষ্য করুন, বিজ্ঞানের পরম উৎকর্ষতায় মানুষ আধুনিক বিজ্ঞান প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। চন্দ্রজয় এখন পুরানো সংবাদ, মঙ্গল গ্রহে বাস করাটা এখন নতুন সংবাদ, মহাকাশে বাস করাটা এখন বিজ্ঞানের কাছে ডাল ভাতের মতো হয়ে গেছে, মহাকাশে কাটানো যাবে। এখন এত প্রযুক্তি যেখানে বিজ্ঞানের, সেখানে একটু লক্ষ্য করুন তো, প্রতিটি প্রাণী, প্রতিটি জীব এই জগতে জন্মাবার পরে আপনি লক্ষ্য করবেন, পিপিলিকা বৃষ্টির এই ঋতু আসার আগে কি করে জানেন? খাদ্যগুলো সংগ্রহ করে। ধ্যান দিন, খুব মার্মিক কথা। পিপিলিকাগুলো, এই ক্ষুদ্র প্রাণীগুলো আহারটা তারা জোগাড় করে কি করে জানেন? বর্ষায় যাতে ডুবে না মরতে হয়, একটা উঁচু জায়গাতে গিয়ে মাটি তুলতে থাকে, ছোট ওই মুখ দিয়ে, অতটুকু মুখ মাটি তুলে দেখবেন ওইখানটা চারিপাশটা একটা আল দেয়, মাটির একটা ঢিবি তৈরি করে চারিদিক দিয়ে আবরণ দেয় যাতে জল এসে ডুবিয়ে দিতে। আচ্ছা, ও কোন কলেজে, কোন বিদ্যা, কোন শিক্ষকের কাছে লেখাপড়া শিখে এই বিদ্যাটা পেয়েছে? ওকে কেউ শেখায়নি। ও কোনো স্কুলে, কোনো শিক্ষকের কাছে, কোনো বিদ্যানের কাছে এই বিদ্যা নেই, কিন্তু নিজেকে বাঁচবার ওই ছোট্ট পিপিলিকা কতটুকু, কিন্তু ওর মধ্যে এই স্মৃতিশক্তিটা আছে এবং সহজে ওরা ডুবে মরে না। আচ্ছা, মানুষ এত কিছু প্রযুক্তির পরেও বিল্ডিং ভেঙে যাচ্ছে, ঝড়ে বড় বৃক্ষ ভেঙে যাচ্ছে, কিন্তু লক্ষ্য করেছেন বৃক্ষগুলিতে কোনো শতপদ মৌমাছি যখন মধুচাক সৃষ্টি করে, আচ্ছা ওরা জানে ফুলের মধ্যে থেকে মধুটা কিভাবে ফুলকে অক্ষত রেখে সঞ্চয় করতে হয়। আপনি আমি পারবো তো? ফুলের মধ্যে মধু সঞ্চয় করবো, অথচ ফুল অবিকৃত থাকবে, বিকৃতি হবে না, ফুলের সৌন্দর্য নষ্ট হবে না। দেখিন দিন না এখানে কোনো বিজ্ঞানী আছে কিনা ওইভাবে মধু নিতে পারে ফুল থেকে? ফুলটা অক্ষত রেখে, তার সৌন্দর্য বজায় রেখে ওর থেকে মধু আপনি আমি নিতে পারবো পদ্ম ফুল থেকে? বলুন, পারবো কি? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী পেরেছে? এই শিক্ষাটা ওকে কে দিল? আচ্ছা ধ্যান দিন, ওই মৌমাছির শতপদ চক্রে কোথায় মধুটা থাকবে, কোথায় ওদের মলটা থাকবে,
এভাবে সুন্দর করে শিল্পের মতো করে রাখে। আচ্ছা, ঝড় এসে ওটা ভেঙে দেয় না? বাতাস এসে ওটা ভাঙে না? বিজ্ঞানীরা কি বলছে জানেন? ওরা যে ডালে এই মধুমক্ষিকা চাক বাঁধে, প্রচন্ড ঝড়ে যদি ওই গাছ বা বৃক্ষ ডাল ভেঙে পড়ে, ওই ডাল থেকে মধুর চাকটা ওর থেকে ছাড়াতে পারবেন না আপনি, আদৌ ছাড়াবে না। নিচের অংশ পড়ে যেতে পারে, কিন্তু ওর থেকে যেটা ও এঁটে দিয়েছে ওটা ছাড়াতে পারবেন না। এই বিদ্যাটা কে পেল? আচ্ছা, মানুষ জন্মের সাথে সাথে বিদ্যা অর্জন না করে, জ্ঞান অর্জন না করে এসব কাজ করতে পারবে তো? একটা কুকুরের বাচ্চাকে জলে ফেলে দিন, কি করবে? মরে যাবে জলে ডুবে। সাঁতারটা ওকে শেখালো কে? ও কিন্তু জল থেকে সাঁতার কেটে উপরে উঠতে পারবে, কিন্তু অনেক উন্নত একটা মানুষের বাচ্চাকে ফেলে দিন সাঁতার না শিখিয়ে। আমার বলবার অভিপ্রায় হলো, পৃথিবীর অন্য প্রাণীদের ভগবান যে চেতনা, যতটুকু ক্ষুদ্র জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানের দ্বারা তাদের অস্তিত্বকে তারা বজায় রাখার চেষ্টা করছে। কিন্তু মানুষকে অর্জন করতে হবে তার জ্ঞান। মানুষ জন্মের সাথে সাথে এগুলি পাবে না। সাঁতার শিখে মানুষের বাচ্চাটাকে নিচে নামান, তবেই বাঁচবে, তা নাহলে ছেড়ে দিলে ও ডুবে মরবে। এই জন্য মানুষকে এই চেতনা, এই বিবেক, এই জ্ঞান অর্জন করে তবে দুঃখের হাত থেকে পরিত্রাণ হতে হবে। এমনি এমনি পরিত্রাণ পাওয়া যাবে না। প্রকৃত তত্ত্বজ্ঞ জ্ঞানী, প্রকৃত মহাত্মা, প্রকৃত ভজনশীল মানুষ, তাদের জীবনে দুঃখ আছে, কিন্তু দুঃখটাকে তারা প্রভাবিত হতে দেয় না। দুঃখটাকেও তারা উন্নতির সোপান বা সিঁড়ি করে নেয়, ভগবত ভক্তির কৃপা মনে করে নেয়। সাধু সঙ্গের এটাই মহিমা, ভগবত তত্ত্বের এটাই মহিমা। সুধীজন, এই জন্য আমাদের জীবনে প্রথমেই লক্ষ্য করতে হবে বিষয় সুখের আশা। যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এবতে আদ্যন্তবন্ত কন্তেও তনে নতেষু রমতে বুধা। শ্রী ভগবানের সার্বভৌম গীতা শাস্ত্রের এই মহাবাণী, যে হি সংস্পর্শজা ভোগা, সংস্পর্শজনিত বিষয় ভোগ যখনই তুমি করবে, দুঃখ জনয় এবতে, অবশ্যই তোমাকে দুঃখ পেতে হবে। আজ মানুষ ছুটছে কোন দিকে? ভোগ ছাড়া আমাদের ভিতরে ত্যাগ কই, সংযম কই, বিবেক কই? আজ মানুষ উল্কার মতো ছুটছে, কি করে দেহ ভোগ করব, কি করে চোখের সৌন্দর্য ভোগ করব, কি করে জিহ্বার সৌন্দর্য ভোগ করব, কি করে স্পর্শ সুখ ভোগ করব। আত্মাটা যে কঙ্কাল হয়ে গেল, আত্মাটা যে পরমানন্দ ভজনের সুখ না পেয়ে আত্মাটা যে কঙ্কালবৎ হয়ে গেল, এদিকে লক্ষ্য নেই। সারা পৃথিবী এখন দেহ ভোগের জন্য ব্যস্ত, কি করে দেহটাকে সুখ দেব। এটাই হলো দুঃখের উৎপত্তির মূল কারণ। আপনি আত্মার দিকে তাকাননি, আপনি প্রকৃত আনন্দের দিকে দৃষ্টি দেননি। কারণ যত আপনি এই শরীরের, দেখুন, সংসার স্ত্রী নয়, সংসার ঘর নয়, সংসার 100 বিঘে জমি নয়, সংসার হলো এই দেহ সুখ। সব কিছু, গাড়ি বাড়ি সম্পত্তি, সুন্দরী রমণী পুত্র কন্যা, সব ওই দেহ সুখের জন্য। এই জন্য দেহ সুখের দিকে যতদিন দৃষ্টি, আত্মতত্ত্বের দিকে, আত্মসুখের দিকে যতদিন দৃষ্টি না দেবেন, ততদিন জন্ম মৃত্যু দুঃখ জরাব্যাধির হাত থেকে নিষ্কৃতির কোনো রাস্তাই খোলা নেই। এখন পৃথিবীর মানুষ দুটো বিষয় নিয়ে ব্যস্ত। কলকাতায় আজকে সংবাদে দেখছিলাম, বন্যায় কজন মারা গেছে, জলময় হয়ে গেছে। চারিদিকে বন্যা হলে, অতিবৃষ্টি হলে কি হয়? জলময় বলে না চারিদিকে। তা আজকে পৃথিবী পাশ্চাত্য কি প্রাচ্য, আজকে দুটো জিনিসে পৃথিবী ডুবে যাচ্ছে, একটা যৌন আর একটা অন্ন। কি করে জিহ্বায় ভালো খাবো আর কি করে ইন্দ্রিয় সুখ পাবো, পৃথিবীর মানুষ যেন ভুলে গেছে আত্মতত্ত্ব। এই দুটো নিয়েই পৃথিবী এখন মগ্ন।
কি করে ভোগ করব, দেহ ভোগ, আর কি করে ভালো মন্দ জিহ্বার লালসা মিটাবো। আপনাদের বলছি না, প্রায় 50% গরিষ্ঠ সংখ্যক পৃথিবীর মানুষ এই ভোগের দিকে ব্যস্ত। সুখের আশা কি করে করি, আনন্দের আশা কি করে করি। দুধ দিয়ে তো প্রদীপ জ্বালানো যাবে না। 200 মণ দুধ দেব, আপনি প্রদীপ জ্বালান তো। কিন্তু 2 কেজি দুধ থেকে ঘি তৈরি করে প্রদীপ জ্বালানো যাবে। 200 মণ ঘিয়ে নয়, 200 মণ লাগবে না, 2 কেজি দুগ্ধ থেকে পরিক্রিয়াজাত ঘি তৈরি করুন, এবার প্রদীপ জ্বালান। কিন্তু 200 মণ দুগ্ধ দিয়ে, তার মানে এই জাগতিক বিষয় সুখের আকাঙ্ক্ষা যতদিন জানবেন, দুঃখের হাত থেকে নিষ্কৃতি ততদিন পাওয়া। এখন আমরা ছুটছি কোন দিকে? সংযম আছে মানুষের ভিতরে, ত্যাগ বৈরাগ্য আছে আপনাদের মতো সচেতন প্রজ্ঞাবান ভজনশীল ব্যক্তির। আমার মতো মাদিসজীবের তো নাই, এই জন্য এই দুর্দশা। ত্যাগাৎ শান্তির অন্তরম, গীতার মহাবাণী, ত্যাগ ছাড়া এ জগতে প্রকৃত সুখী হওয়া যাবে না। এই জন্য ভগবান বারবার বলছেন, ত্যাগের মন্ত্র দীক্ষা নাও, আনন্দের উৎস কোথায় তা জানো। সুধীবৃন্দ, কিছু মনে নেবেন না, আমাদের জীবনে এই বিবেক কাকে বলে এটি জানতে হবে। সদাসৎ বিচারকেই বিবেক বলে। এক একটি কথা আমাদের জীবনে সমস্যার সমাধান করে দিতে পারে, এই জন্য ধ্যান দিয়ে শুনুন। সদাসৎ বিচারকে বিবেক বলে। কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা গ্রহণীয়, কোনটা ত্যায্য, কোনটা আমার জীবনে তত্ত্ব, কোনটা তত্ত্ব নয়, এই সৎ এবং অসৎ এবং আমাদের মাঝে কোনটা গ্রহণীয়, কোনটা ত্যায্য, এই বিষয় বিচারের দ্বারা যিনি নির্ণয় করতে পারেন কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য, এক কথায় কোনটা সৎ এবং কোনটা অসৎ, যে বিচারের দ্বারা সঠিক নির্ণয় করতে পারে, এর নাম বিবেক। এই বিবেক এখন আমাদের কাজ করছে না। অনেক কিছু কাজ করছে আমাদের, বুদ্ধি, টাকা, গায়ের জোর, ক্ষমতার জোর, দলের জোর, কিন্তু বিবেক কাজ করছে না এখন। আর এই বিবেক বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে না, এই বিবেক বড় বড় মোটা বই পড়ে পাওয়া যাবে না। এই বিবেক একমাত্র সাধু সঙ্গে ছাড়া জাগবে না। যতদিন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ না হবে ততদিন বিবেক জাগবে না। আমার কথা নয়, গোস্বামী তুলসীদাস রামচরিত মানসে বলেছেন, বিনো সৎসঙ্গ বিবেক না হই, রাম ও কৃপা বিনা সুলভ না সই। তুলসীদাস গোস্বামী বলছেন, সাধু সঙ্গে ছাড়া বিবেক কারো জাগতে পারে না। আর মহৎ সাধু সঙ্গ পাওয়াটাও ভগবানের কৃপা ছাড়াও জুটবে না। যদি কেউ মনে করে না যেখানে পাঠ শুনতে এসছেন আপনারা আসেননি, ভগবান বিশেষ দৃষ্টি আপনার দিকে দিয়েছে, ভগবান বিশেষ কৃপা আপনার উপরে করেছে, তাই সুস্থ শরীরে আজ এখানে আসতে পেরে হরিকথা ভগবত সঙ্গ করতে পারছেন। ঈশ্বর না চাইলে আপনার ক্ষমতা নেই গৃহ থেকে এখানে আসার। বিবেক কখনো জাগবে না সাধু সঙ্গ ছাড়া। এই জন্য পৃথিবীর সমস্ত ধর্মমত উদ্ঘট কণ্ঠে, কম্বু কণ্ঠে ঘোষণা করেছে, সৎ মানুষের সংস্পর্শ ছাড়া তোমার বিবেক কোনোদিন জাগবে না। সাধু সঙ্গ ছাড়া কোনোদিন বিবেক কারো জাগতে পারে না। এই জন্য দয়া করে একটু সময় দিন, সাধু সঙ্গে একটু সময় দিন। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা অন্তত পরিবারকে, পরিবারের সদস্যদের নিয়ে নিত্য হরিকথা শুনুন। নিত্য যদি না পারেন সপ্তাহে একদিন, সপ্তাহে না পারলে পাক্ষিক 15 দিন পর একদিন, না হলে মাস, এমনি করে পরিবারের সকলে মিলে সাধুর সঙ্গে মহৎ কথা প্রসঙ্গ, ভগবানের কথা, নাম রূপ লীলা শ্রবণ করুন। তাহলেই বিবেক জাগবে, তাহলেই আমরা গ্রহণ করতে পারবো, ত্যাগ করতে পারবো আমার জীবনের কল্যাণ কোনটা, অকল্যাণ কোনটা। এই বিবেক আজ জাগাতে হবে আমাদের। মনুষ্য সমাজ
আজকে যে অবস্থায় চলে গেছে, এই বিবেক যেদিন জাগবে সেই দিন অনিত্য বস্তুকে আপনি আর আঁকড়ে ধরতে চাইবেন না। খুব মার্মিক কথা, কথাটি এত মহা মার্মিক কথা, হৃদয় দিয়ে শুনতে হবে। এই জগতে অনিত্য সব বস্তু, এক ভক্ত ভক্তি ভগবান ছাড়া। কি বললাম আমি? ভক্ত ভক্তি ভগবান এছাড়া জগতের দৃশ্যময় চরাচরে পৃথিবীতে যা কিছু বস্তু ধর্ম সব অনিত্য। অনিত্য মানে টিকে থাকবে না। অনিত্য মানে আজকে যা আছে আগামীতে তা থাকবে না, একে বলে অনিত্য। একদিন ধ্বংস হবে। অনিত্য কাকে বলে? যা চিরদিন থাকে না, যা ধ্বংসশীল, যা মরণশীল, তাকে বলে অনিত্য। শিশুকালটা থাকে তো চিরদিন। আমরা শিশু ছিলাম কিনা ওইটা রাখতে পেরেছি? কৈশোরটা রাখতে পেরেছি? যৌবনটা তো এত চেষ্টা করলাম, রাখতে পেরেছি? বার্ধক্যটাও রাখতে পারবো? এই শরীরটাও রাখতে পারবো? পিতাকে রাখতে পারবো চিরদিন? মাকে রাখতে পারবো? সন্তানকে রাখতে পারবো? পৃথিবীটাকেও রাখতে পারবো চিরদিন? সবই তো অনিত্য। কথাগুলো বলা সহজ, শুনতেও ভালো লাগে, কিন্তু উপলব্ধিতে আনতে হবে। কই আমি তো কোনো বস্তু আঁকড়ে ধরে তাকে রাখতে পারবো না। যা একদিন ধ্বংস হবে, যা মরণশীল, তাকে আঁকড়ে ধরে কখনো শান্তি পাওয়া, স্থায়ী কল্যাণ পাওয়া যায় না। এই জন্য দেখুন, বিবেক জাগলে কি হয়? রামচন্দ্র বনবাসে যাচ্ছে। কে যাচ্ছে? রঘুপতি রাজীবলোচন স্বয়ং ভগবান পূর্ণব্রহ্ম, তিনি যাচ্ছেন বনবাসে। রামচন্দ্র ভগবানকে বললেন, তোমার কষ্ট হচ্ছে না? এই দেখুন, বিবেক জাগলে দুঃখের মধ্যেও আপনি আনন্দ পাবেন, দুঃখের মধ্যেও আপনি জীবনের তত্ত্ব অনুসন্ধান করে পাবেন। রাম বলছে, এই রাজপ্রাসাদ ছেড়ে বনে যাচ্ছে, এজন্য আমার দুঃখ হচ্ছে না, কারণ এটা ছাড়বারই জিনিস। বললেন, আমার পূর্বপুরুষ দিলীপ, রঘু, রাজা হরিশ্চন্দ্র এই রাজপুরীতেই ছিল, এখন আমি আছি, আমার পরে আমার বংশধররা এই বাড়িতে থাকবে। এটা তো ধর্মশালা, এটা তোমার স্থায়ী জায়গা নয়। ভগবানের মুখের বাক্য শুনুন। আপনি কোনো তীর্থে গিয়ে যদি 1 মাস কোনো ধর্মশালায় ওঠেন, 1 মাস পরে তীর্থযাত্রা সমাপন করে আপনি যখন বাড়ি ফিরে আসেন, ওই ধর্মশালার জন্য কাঁদতে থাকেন কি? যেখানে ছিলেন ধর্মশালায়, বাড়ি ফিরে আসার সময় দুঃখ হয় কি, কষ্ট হয় কি, যে এই ঘর থেকে চলে যাচ্ছে, এটা ছেড়ে চলে যাচ্ছে? ওটা তো আপনার না। আপনি তীর্থে এসেছিলেন, ওইখানে 1 মাস 15 দিন ছিলেন, ধর্মশালায় আশ্রমে ছিলেন, আশ্রমটা ছেড়ে দিতে তো আপনার কষ্ট হয় না? ভগবান রাম বললেন, তুমি যেটাকে ঘর বলছো, সংসার বলছো, এটা পূর্বপুরুষগণ এই ভিটেতে এই বাড়িতেই ছিল, আমি আছি, আমার পরের পুরুষও থাকবে, তা ধর্মশালা ছেড়ে দিতে তো আমার কষ্ট হচ্ছে না। এভাবে যদি ভাবেন, তাহলে ঘর ছেলে বনবাসে যাওয়ার সময় রামের মতো বিবেক জাগিয়ে বলতে পারবেন, এতে আমার কষ্ট নেই। কেন জানো? ঘরে থাকলে তো সুখে থাকতাম, জাগতিক সুখে, আর বনবাসে যেতে গিয়ে পিতার সত্য পালন করতে পারছি, ঋষিমুনিদের সঙ্গ পাবো, সাধু সঙ্গ পাবো, এটা আমার জন্য আনন্দের। এভাবে যদি বনবাসকালেও ভগবান ভাবতে পারে, উনি বলছেন এই ভাবনা, এই বিবেক যদি আপনার জাগে, গাছতলায় থেকেও আপনি সাধুর মতো শান্তি পাবেন। আরে গাছতলার সাধুর কাছে তো রাজাধিরাজরা যায়, বৃন্দাবনের বৃক্ষতলে বসা, ওই ধুলা মাখা, বৃন্দাবনের ধুলিতে তামাটে হয়ে গেছে কাপড়, তাদের কাছে গিয়ে মন্ত্রী মহোদয় পর্যন্ত হাত জোড় করে আশীর্বাদ চায়। কেন চাচ্ছে? ওনার কাছে যে শান্তিটা আছে, ভজনটা আছে, ওটা আমার পদ মর্যাদা আছে, অর্থ আছে, ক্ষমতা আছে, কিন্তু হৃদয়ের শান্তি উনি ছাড়া দিতে পারেন না। এই জন্য বিবেক জাগানো দরকার। বিবেক আর আমাদের জেগেছে। দেখুন, এই বিবেক জাগানোর জন্য আমি আপনাদের অনুরোধ করব, সাধনা চাই। কারণ অনিত্য বস্তু থাকবে না, এই জন্য এর প্রতি প্রবল আসক্তি আনবেন না। পরম পুরুষ রামকৃষ্ণ ছোট্ট ছোট্ট আর অমিত বাক্যের দ্বারা
অমৃত ক্ষরণ করেছেন কথামৃতে। ঠাকুর কি বলছেন জানেন? কিছু কিছু পিপিলিকা আছে চিটে গুড় খেতে ভালোবাসে। খা না, ভালো লাগে খা, কিন্তু খেতে খেতে এমন মজে যায় যে চিটে গুড় থেকে আর উঠতে। কিছু কিছু পিঁপড়ে দেখলেন বুদ্ধিমান, ওরা কি করে, চিটে গুড়টা খেতে থাকে আর পেছনের হুলটা ওপরের দিকে রাখে যাতে ওর থেকে উঠে চলে আসতে পারি খেয়ে। ঠাকুর বলবেন কাঁঠাল খেতে ইচ্ছা করেছে খা না, কিন্তু হাতে একটু তেল মেখে নে। সরিষার তেল মাখলে আটাও তো জড়াবে না। সংসারে থাকো ক্ষতি নেই, বউ ছেলে মেয়ে ধন জন মান সম্মান থাকুক, কিন্তু বিবেক আর জ্ঞান নিয়ে সংসার করো, তাহলে অত জড়াবে না। কত সহজ করে বেদের এই কঠিন ভাষ্যগুলো ঠাকুর দিয়েছেন। তেল মেখে কাঁঠাল ভাঙো, জ্ঞান নিয়ে বিবেক নিয়ে সংসারে থাকো, তো সেই বিবেক যেখানে জাগবে। আচ্ছা আপনি পাবেন, অভিমান এলো, আরে এটা পেয়ে নিন, আমি বলছি তো পেয়ে নিন, নিলেন কেন? ওটা পান, আমি বলছি তো পান। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। সুধীজন আসতে, এখানে আমরা এখন যা পান করতে এসেছি তাই পান করি, হরি কথা পান করি। আমাদের অন্য জিনিসগুলো এখন বাকি থাক, সংসারিক কথা, আন কথা, জগতের পিপাসা, একটু হরি কথামৃত আমরা আস্বাদনে ব্রতী হই। এই জন্য বলছিলাম সাধুর সঙ্গে বিবেক জাগবে। কেমন করে জানেন? দেবাহতী মাকে ভগবান কপিল দেব এই মহামন্ত্র শুনিয়েছিলেন। বৃদ্ধা জননীকে বলেছিলেন, মা এখন তুমি তপস্যা করতে পারবে না, যাগযজ্ঞ করতে পারবে না। আজ আমাদের সনাতন ধর্মের এই হরিকথার বড় অভাব, যদিও এখন সময় পরিবর্তন হয়েছে। আমি ক্লাস 2তে যখন পড়াশোনা করি, 9 বছর বয়স থেকেই আমি পাঠ জগতে, একদিন এটা ছিল না।